হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জি, আমি মোহাম্মদ হারুনুর রশিদ, পশ্চিমা ক্লাস 4, সাতঙ্গা ক্লাস 4 ইউনিয়ন, ব্যাগমুজ, নোয়াখালী। জি, এই হলো আমাদের বর্তমান রাস্তার পরিস্থিতি। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতে রাস্তায় পানি উঠছে, জনজীবন চলাচলের অবস্থা বহুত খারাপ। রাস্তার মধ্যে 1 হাঁটু পরিমাণ পানি। মৎস্য চাষি যারা মৎস্য চাষ করে, যাদের বড় পুকুর টুকুর আছে, এদের অবস্থা বহুত ভয়াবহ। প্রত্যেক পুকুরের ফাড়া ফাড়া এইভাবে দিয়ে রাখছে, নেট দিয়ে রাখছে। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতের কারণে চারিদিকে বর্ষার পানি এত বাড়ছে, এখন রাস্তায় চলাচল বহুত অবস্থা খারাপ পর্যায়ে আছে। মানুষের লক্ষ লক্ষ টাকার মাছের চাষের অবস্থা খারাপ। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সবার জানমাল যেন রক্ষা হয়। অনেক বাড়িতে তো রান্না বান্না করতে কষ্ট হচ্ছে। আজকে যাই দেখলাম আমার পাশের বাড়িতে ওদের ঘরে পানি ঢুকছে, ওরা এই চৌকির উপরে ওদের আসবাবপত্র সব কিছু খাটের উপরে উঠাই ফেলছে। এমন অবস্থা হঠাৎ করে অনেক বছর পরে হয়েছে এটা। আসলে নোয়াখালীতে মনে হয় 15 সালে একবার এভাবে পানি হয়েছিল, তবে এত বন্যা হয় না, আর একটু কম হয়েছিল। কিন্তু এবারকার বন্যাটা একদম অনেক পানি হয়েছে, যা মানুষের জনজীবনের বহুত দুর্ভোগ হইতেছে। তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে এই কষ্টগুলি সহ্য করার ক্ষমতা দেয়, এবং যত দ্রুত আল্লাহ আমাদেরকে এটা থেকে পরিত্রাণ দিবেন আমরা আশা করি। আর এই অবস্থা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন, লাইক দিবেন। পরিশেষে আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা এখন রাস্তার উপরে সাঁকো দেওয়ার জন্য কাজ চলতেছে। এগুলো পরিস্থিতি দেখেন, অবস্থা পুকুরের পাড়, বাগান, রাস্তাঘাট সব পানির নিচে। চারিদিকে মাছ, সব মাছ একসাথে হয়ে গেছে। সবার পুকুর এখন সব এক ফজেটে পরিণত হয়েছে বর্তমান অবস্থাতে। আল্লাহ যেহেতু আমাদেরকে এই বিপদ থেকে কবে যে আমাদেরকে পরিত্রাণ পাবো আল্লাহ জানে। তো সবার কাছে পরিশেষে দোয়া চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।